Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. Your studies also running fine. Your guardians are also well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের লেখাপড়া ভালো চলছে। তোমাদের অভিভাবকবৃন্দ ভালো আছেন। সব কিছু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। সামনে বার্ষিক পরীক্ষা। তোমরা তোমাদের নতুন সিলেবাস পেয়েছো আশা করি। সিন কম্প্রিহেনশন বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হলো আনসিন প্যাসেজ বা কম্প্রিহেনশন। আনসিন প্যাসেজগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, পড়তে হবে, কারণ এগুলো কোথা থেকে আসবে এটা নির্দিষ্ট নয়। তবে তোমাদের ক্লাসে যেগুলো আলোচনা হবে এবং মাঝে মাঝে আমি এই চ্যানেলে যেগুলো আলোচনা করছি এগুলো ভালোভাবে শুনবে। সাধারণত ক্লাসের আলোচনাগুলোই থেকেই এই ক্লাসগুলো আসবে, সেগুলোই আমি আবার এখানেও আলোচনা করব। যাই তোমরা তোমাদের সময়ের ফাঁকে ফাঁকে এগুলো শুনবে, কমপক্ষে 10 বার করে শুনবে, তবে তোমাদের আনসিন সম্পর্কে যে ভয় চলে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবে। যাই হোক, আর দেরি না করে আজকের আলোচ্য বিষয় শুরু করি। আজকের আলোচ্য বিষয় হলো সুন্দর একটি আনসিন গল্প। সেটা হলো একটি ক্রো কি করেছিল, একদিন একটি মাংসের টুকরা পেয়েছিল। এই মাংসের টুকরোটি দেখে একটি শেয়ালের লোভ হলো। সে ওই মাংসের টুকরাটি পাওয়ার জন্য চেষ্টা করলো বা চতুরভাবে সেইটা পাওয়ার বুদ্ধি এঁটেছিল। সেই গল্পটি আমি তাহলে ইংলিশ গল্পটি আগে পড়ি। There was a crow on a tree with a piece of meat in its beak. A hungry fox sat under the tree. It noticed the crow with the meat and hit upon a plan to eat the piece of meat. Finally, he asked the crow to sing a song with his beautiful voice. The foolish crow at first did not want to sing, but the clever fox said, "If you start singing, most of the animals of the forest will come to listen and you will be famous." Hearing the praising word, the foolish crow started singing. When the crow opened its beak, the piece of meat fell down. The sly fox at once took the piece of meat and went away hastily. The foolish crow could not do anything. তাহলে গল্পটি তোমরা হয়তো আগে শুনেছ, ইংলিশে এটা শুনেছ। এবার এই প্যাসেজটি বা সিন কম্প্রিহেনশনের আনসিন কম্প্রিহেনশনের উপরে যে আলোচনা হয়েছে, এর উপরে আমাদের কিছু আইটেম আছে 5 to 8। নাম্বার 5-এ আছে আমাদের fill in the gaps with the best word from the box. Find the information in the story. There are extra words which you need not use. বক্সে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। বক্সে কিছু এক্সট্রা ওয়ার্ড আছে, এগুলো পূরণ করার দরকার নাই। এ ফাইনালি দি ফক্স আস্কড দ্য ক্রো টু গ্যাপ এ সং। তাহলে এই যে গ্যাপে কী হবে, আগে আমরা বক্সের ওয়ার্ডগুলো খেয়াল করি কী আছে। অ্যাট ফার্স্ট প্রথমে ওয়ার্ডস, ফুলিশ, কানিং, নাথিং, এনিথিং, সিং সেকেন্ডলি। এতে কি আছে, ফাইনালি দি ফক্স আস্কড দ্য ক্রো টু গ্যাপ এ সং। তাহলে কি বলেছিল, ফাইনালি শিয়ালটি কাককে একটা গান গেতে বলেছিল। তাহলে এখানে আমি আস্কড দ্য ক্রো টু গ্যাপ এ সং, সিং এ সং, এখানে সিং হবে, গান গাওয়া। আমার বেতে আছে দি ফলিশ ক্রো গ্যাপ ডিড নট ওয়ান্ট টু সিং। বোকা কাকটি
কি করেছিল, প্রথমে গান গাইতে চায়নি। তাহলে এখানে দি ফুলিশ ক্র গ্যাপে কী হবে, অ্যাট ফার্স্ট প্রথমে ডিড নট ওয়ান্ট টু সিং, প্রথমে গান গাইতে চায় নাই। সি বাট দি ফক্স সেইট দ্য প্রেজিং গ্যাপ টু ইট, কিন্তু শিয়ালটিটাকে খুব লোভনীয় কিছু ওয়ার্ড বা শব্দ বলেছিল, ওয়ার্ডস বলেছিল। তাহলে এই গ্যাপে কী হবে, ওয়ার্ডস। নাম্বার ডি, দি গ্যাপ ফক্স অ্যাট ওয়ান্স টুক দ্য পিস অফ মিট, তাহলে শিয়ালটা কেমন ছিল, চতুর। দি কানিং এখানে হবে, তাই এই গ্যাপে হবে ডিতে, দি কানিং ফক্স অ্যাট ওয়ান্স টুক দ্য পিস অফ মিট। নাম্বার ইতে আছে দি ফুলিশ ক্র কুড ডু গ্যাপ, বোকা কাকটা আর কিছুই করতে পারেনি, কেন হবে ডু নাথিং, এই গ্যাপে হবে নাথিং। তাহলে আমরা শূন্যস্থান পূরণ শিখলাম। এছাড়াও অন্যান্য শূন্যস্থানও থাকতে পারে যা আমাদের পূরণ করতে হবে। এরপরে নাম্বার 6 আছে আমাদের এই প্যাসেজটি পরে ওই প্যাসেজের উপরে আমাদের কিছু ট্রু ফলস আছে, এই ট্রু ফলসগুলো আমাদের নির্ণয় করতে হবে। মনে করো আমরা কিছু ট্রু ফলস পড়ি। এ ফক্স হ্যাড এ পিস অফ মিট ইন ইটস মাউথ, একটি শিয়ালের মুখে এক টুকরা মাংস ছিল। এটা কি ট্রু আর ফলস? এটা সেন্টেন্সটা ফলস, তাহলে এটা ফলস, এই জন্য আমরা লিখব ফলস। নাম্বার বিতে কি আছে আমাদের, দি ক্রো ডিড নট সিং, কাকটি গান গাইল না, ফলস। কাকটা তো এক সময় না এক সময় গান গেয়েছিল, তাহলে এখানে এই সেন্টেন্সটি আমাদের ফলস হবে, তাহলে ফলস। নাম্বার সিতে কি আছে আমাদের, দি ফক্স মেড এ প্ল্যান টু ইট দ্য মিট, মাংসটি খাওয়ার জন্য শিয়াল একটি পরিকল্পনা এঁটেছিল, এই সেন্টেন্সটি ট্রু, টি। নাম্বার ডি, দি ক্রো হ্যাড এ বিউটিফুল ভয়েস, কাকটির কণ্ঠ মিষ্টি ছিল, এটা কি ট্রু আর ফলস? ফলস। কাকের কণ্ঠ বা ভয়েস মিষ্টি ছিল না, কর্কশ, তাহলে ফলস হবে। নাম্বার ই, দি ফক্স দি ফক্স প্রেইজড দ্য ক্রো ফলসলি, শিয়াল কাকটির মিথ্যা প্রশংসা করলো, ট্রু। নাম্বার এফ, দি ক্রো ওয়াজ ক্লেভার, কাকটি ছিল খুব চতুর, ফলস। এবার আমাদের কিছু প্রশ্ন আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো আমাদেরকে দিতে হবে খুব সুন্দরভাবে। তাহলে কি কি প্রশ্ন ছিল আমরা খেয়াল করি। এ, হাউ উড দ্য ক্রো বি ফেমাস অ্যাকর্ডিং টু দ্য ফক্স, শিয়ালের মতানুসারে কাক কিভাবে বিখ্যাত বা ফেমাস হবে। দি ক্রো উড বি ফেমাস বাই সিঙ্গিং উইথ ইজ বিউটিফুল ভয়েস। বি, হোয়েন ডিড দ্য পিস অফ মিট ফল ডাউন, কখন মাংসের টুকরাটি পড়ে গিয়েছিল। হোয়েন দি ক্রো ওপেন্ড ইটস বিক দি পিস অফ মিট ফেল ডাউন, যখন কাকটি তার বিক বা ঠোঁট ওপেন করছিল, মানে গান গাওয়ার জন্য, তখনই মাংসের টুকরাটি পড়ে গিয়েছিল। সি, হোয়াট ডিড দ্য ক্রো ডু অ্যাট লাস্ট, অবশেষে কাকটি কী করেছিল। অ্যাট লাস্ট দি ফুলিশ ক্রো কুড নট ডু এনিথিং, কিছুই করতে পারে নাই। নাম্বার ডি, ইজ দি ভয়েস অফ এ ক্রো মেলোডিয়াস, ইফ নট হোয়াই ডিড দ্য ফক্স টেল দিস, কাকের কণ্ঠ কি খুব মেলোডিয়াস ছিল, খুব মধুর ছিল, কেন এটা বলেছিল। নো, দি ভয়েস অফ ক্রো ইজ নট মেলোডিয়াস, না, কাকের ভয়েস মেলোডিয়াস ছিল না। ইয়েট দি ফক্স সেইড ইট বিকজ দি ফক্স ওয়ান্টেড টু ইট দি পিস অফ মিট অফ দ্য ক্রো, কারণ সে ক্রোর মুখে যে বা কাকের মুখে যে মাংসের টুকরাটি ছিল সেটি পাবার জন্য সে তাকে মিথ্যা প্রশংসা করেছিল। নাম্বার ই, কোশ্চেন নম্বর ই, হোয়াট ডিড দ্য ফক্স ডু টু গেট আ পিস অফ মিট, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট ইট, মাংসের টুকরাটি পাবার জন্য শিয়ালটি কী করেছিল, 3টা রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট ইট, এই বিষয়ের উপর 3টা সেন্টেন্স লিখো। 1,
It made a plan. Number 2, then it asked the crow to sing a song. Number 3, at last it said phrasing words to the crow. তাহলে এই ধরনের 3টা সেন্টেন্স তোমরা লিখবে। এরপরে নাম্বার 8-এ আছে একটি চিঠি লিখতে হবে। সাপোজ ইওর ইয়াঙ্গার ব্রাদার ইজ ভেরি ফুলিশ, মনে করো তোমার ছোট ভাই একটু বোকা বা বেশ বোকা। হি নিডস টু বি ইন্টেলিজেন্ট, তার আরও বুদ্ধিমান হওয়া দরকার। নাও রাইট এ লেটার টু হিম অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ বিং ইন্টেলিজেন্ট, কীভাবে বুদ্ধিমান হওয়া যাবে বা বুদ্ধিমানের গুরুত্ব কী এই বিষয়ে তুমি তাকে জানিয়ে একটি চিঠি লিখবে। এই চিঠিটি হবে তোমার ছোট ভাইয়ের কাছে। তাহলে আমরা একটি চিঠি লিখি। মনে করো তুমি বাবুখান রোডে বাস করো, তাহলে তোমার লিখতে হবে 20 বাবুখান রোড, খুলনা। তারপরে লিখবে ডিয়ার, মাই ডিয়ার ব্রাদার বাবুল, হাউ আর ইউ? Hope you are well by the grace of Almighty. I am also fine. One thing that makes me concerned about you is that you are very much foolish. You are always deceived because of your foolishness. If you are not intelligent, you cannot go ahead. You cannot lead your life well if you are not intelligent. So try to be intelligent. Do every work intelligently. I am finishing here, but I will talk to you later. You write about me, about your concern. When I return home, convey my regards to father and mother, your elder brother, সুমন। এভাবে তুমি তোমার ছোট ভাইকে এক উপদেশ দিয়ে কীভাবে ক্লেভার বা ইন্টেলিজেন্ট হতে হবে বা এর গুরুত্ব কী এই বিষয়ে তুমি জানিয়ে তাকে লিখবে। নাম্বার 9-এ আছে আমাদের WH কোশ্চেন। WH কোশ্চেন সম্বন্ধে আমরা আগে জেনেছি, একটি ক্লাস আছে আমার, সেই ক্লাসটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এই ইউটিউব চ্যানেল সার্চ করলে সেখানে দেখবে। যাই হোক, এখন নাম্বার 9-এ 5টি WH কোশ্চেন আছে, আমি পড়ি, এর অ্যান্সারগুলো করার চেষ্টা করি। এ, মানিক ইজ 6 years old। 6 years-এর নিচের দাগ আছে, তাহলে হাউ ওল্ড ইজ মানিক। বিতে আছে হিজ সিস্টার্স নেম ইজ মিনা। মিনার নিচে দাগ আছে, তাহলে হোয়াট ইজ হিজ সিস্টার্স নেম, নাম জানতে হবে। মিনা ইজ 5 years old, দাগ আছে 5 years-এর, এখানে হাউ দিয়ে প্রশ্ন করতে, হাউ ওল্ড ইজ মিনা। ডিতে আছে মিনা ইজ মানিকস ইয়াঙ্গার সিস্টার, মিনার নিচে দাগ আছে, হু ইজ মানিকস ইয়াঙ্গার সিস্টার। নাম্বার ইতে আছে দে লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। সিলেট উইথ দেয়ার প্যারেন্টসের নিচে দাগ আছে, 2টা দাগ হবে, সিলেট। হোয়ার ডু দে লিভ ইন, আর একটা হচ্ছে দেয়ার প্যারেন্টস, তাহলে আর একটা প্রশ্ন হবে অ্যান্ড উইথ হুম। তাহলে এভাবে আমরা WH কোশ্চেন করব এবং অ্যান্সারগুলো দিতে হবে। এরপরে নাম্বার 10-এ আছে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 11-এ আছে শূন্যস্থান পূরণ। নাম্বার 12-এ আছে একটি রিয়ারেঞ্জ, সাজিয়ে লেখা। মনে করো এতে আছে থ্রো, লেটস, স্টোন, এ, দেম, অ্যাট। একে সাজিয়ে লিখলে এরকম হবে, লেটস থ্রো এ স্টোন অ্যাট দেম। তারপরে বিতে আছে ভিক্টোরি, বাংলাদেশ, অফ ডে 16 ডিসেম্বর দ্য ইজ। তাহলে এখানে সাজিয়ে লিখলে হবে 16 ডিসেম্বর ইজ দি ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। নাম্বার সিতে আছে দেয়ার, হেয়ার, ওয়াজ, ওয়ান্স এ। সাজিয়ে লিখলে হবে ওয়ান্স দেয়ার ওয়াজ এ হেয়ার। নাম্বার ডিতে আছে ডান, হোমওয়ার্ক, ইউ, ইয়োর, হ্যাভ। এখানে সাজিয়ে লিখলে হবে ইউ হ্যাভ ডান ইয়োর হোমওয়ার্ক। নাম্বার ইতে আছে
এগ্রিকালচারাল, তারপরে অ্যান, তারপরে আছে বাংলাদেশ, তারপরে আছে কান্ট্রি, তারপরে আছে ইজ। সাজিয়ে লিখলে হবে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে সেন্টেন্সগুলো। তাহলে নাম্বার 13-এ আছে একটি ফর্ম। এই ধরনের ফর্ম যদি থাকে তবে সেখানে আমাদের তথ্যগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। তোমাদেরকে আবার আহ্বান জানাই, এই ক্লাসগুলো তোমরা 5 থেকে 10 বার বাসায় শুনবে, প্র্যাকটিস করবে, তবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে বা টাচ করবে। সাবস্ক্রাইব বাটনে টাচ করলে তোমরা এরপরে আরও বেশ কয়েকটি আনসিন প্যাসেজ বা কম্প্রিহেনশন আলোচনা হবে, এইগুলো তোমরা অটোমেটিকভাবে পেয়ে যাবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা আর প্রস্তুতি ভালো হোক বা পরীক্ষা ভালো হোক এই আশাবাদ করে আজকের মতো শেষ করি। থ্যাংক ইউ।